এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই, ঝাড়ফুঁক করা। কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন। সেটা কি? সূরা ফালাক এবং সূরা নাস আপনারা ঠিকমতো পড়বেন। দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে, আপনি নিজে পড়বেন। কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো। রাত 10টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে, অস্বাভাবিক, আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু, তো আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে বাচ্চাকে ফু দেন। যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজে আমার জীবনে বহুবার এই 3 সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি, আলহামদুলিল্লাহ। অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে এই 2টা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো, 3টা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন, নিজের শরীরে ফু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস এই 2টা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্য এই 2টা সূরা আমাদের পড়া উচিত। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে 2টা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই। গোটা কোরআনে অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এরকম না, এগুলোর সমকক্ষ না। এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস আজকে রাত্রে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন, নামাজে পাঠ করতেন। আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন। এই 2টা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই, অথচ তিনি বলতেন তিনি করেছেন, মানে তার মনে হতো তিনি করেছেন। আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন, মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের অনেকের হয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, খুব মনোযোগ সহকারে শুনেন, পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওনাকে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে, লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি, উপর দিয়া মুনাফিক মুসলমান সাজছে, আসলে সে ইহুদি, সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার মাথার কাছের ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে, কিভাবে করেছে। তখন বলা হলো যে চুলে জাদু করেছে, জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে, গিরা দিয়ে জাদু করেছে। এরপর আবার মাথার কাছের ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায়, জাদুর সেই সুতাটা, সেই ইয়েটা কোথায় রাখা আছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, ওনারা জানেন, আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন। তো তারা বললেন যে, তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা। এরপর তিনি সেই সুতা তুলে আনলেন, সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন, গিরা খোলার ব্যবস্থা করলেন, সেই চুল, তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরা ফালাক, সূরা নাসকে বলা হয় মুআওয়াযাতান। যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণ, সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা গ্রহণ করো। ফা ইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া।